জয়গুরু। একদিন শরৎ হালদার দাস শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মৃত্যুর পর মানুষের তো পারিপার্শ্বিকের সঙ্গে কোনো সম্বন্ধই থাকে না, অথচ জীবিতকালে পারিপার্শ্বিক ছাড়া মানুষ অচল। জীবন চলার প্রয়োজন ছাড়া মানুষের আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে পারিপার্শ্বিকের উপযোগিতা কতটুকু? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা চেতন থাকি পারিপার্শ্বিকের সংঘাতের ভেতর দিয়ে। পারিপার্শ্বিক আমাদের যেমনতর সাড়া দেয়, আমাদের চেতনাও সাধারণত সক্রিয় হয়ে ওঠে তেমনতরভাবে। পারিপার্শ্বিককে যদি উন্নত প্রেরণায় উদ্বুদ্ধ করে তুলি এবং পারিপার্শ্বিক যদি আমাদের উন্নত প্রেরণায় উদ্বুদ্ধ করে তোলে, তাহলে চেতনা উচ্চ স্তরেই বিরাজ করে। এর ভেতর দিয়ে সত্তা আনন্দ পায়, অর্থাৎ বৃদ্ধির দিকে চলে। আধ্যাত্মিক চলন হলো সেই সুকেন্দ্রিক চলন যার ভেতর দিয়ে মানুষ বৃদ্ধির দিকে নিরন্তর গতিশীল হয়ে ওঠে। তাই তার জন্য সৎ পারিপার্শ্বিকের উপযোগিতা কতখানি, সেই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? সেই জন্যই তো শাস্ত্রে অত করে কয় সাধু সঙ্গের কথা। সাধু সঙ্গের মাহাত্ম্য অপার। পরিবেশকে বাদ দিয়ে যখন চলা সম্ভব নয়, তখন পরিবেশকে উপেক্ষা করা চলে না। তাই পরিবেশ যদি সৎ না হয়, তবে নিজের আচরণ ও যাজনের সাহায্যে পরিবেশকে সৎ করে তুলতে চেষ্টা করতে হবে। এই চেষ্টা নিয়ে যদি থাকা যায়, তাতেও মানুষ বৃদ্ধির দিকে চলে। তার জ্ঞান, অভিজ্ঞতা, ইচ্ছাশক্তি ও ইষ্টানুরাগ সবই বেড়ে চলে। জয় গুরু।